ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতীতু বিজাওয়ামি'আল কালিম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের ২৭তম দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে আমাদের মাঝে আগমন করেছিলেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআন এমন এক গ্রন্থ, যে গ্রন্থকে বলা হয় জাওয়ামিউল কালিম, যে গ্রন্থের প্রতিটি বর্ণের, প্রতিটি শব্দের, প্রতিটি আয়াতের তর্জমা তো করা যায়, কিন্তু এর ব্যাখ্যা লিখতে বসলে কলমের কালি ফুরিয়ে যায়, বলতে বসলে বক্তার কথা শেষ হয়ে যায়, কিন্তু তার ব্যাখ্যা কখনো শেষ হয় না। সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা সাপেক্ষ বাণী মহাগ্রন্থ আল কোরআন, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান আজকের অনুষ্ঠান। আজকের আয়োজন সেই মহাগ্রন্থের হিফজের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজা মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। অনুষ্ঠানের শুরুতেই হেরার আলো প্রতিভার সন্ধানে 2026-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, আসুন অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের বিজ্ঞ বিচারক এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আজকে ২৭তম দিনে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে বিচারকের আসন গ্রহণ করেছেন জাতীয় বিচারক হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এবং প্রধান শিক্ষক হিফজ বিভাগ দারুন নাজাত মডেল মাদ্রাসা জিন্দাবাজার সিলেটের হাফেজ কারি হিফজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে অতিথির আসন গ্রহণ করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল বারী, ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউন্ডেশন শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মাওলানা আল আমিন, ইমাম ও খতিব, পূর্বাশা জামে মসজিদ শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন আর সময় নষ্ট না করে এই পর্যায়ে মঞ্চে রেখে নিচ্ছি আজকের প্রতিযোগীদেরকে। আজকে হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং তাদের প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক একটি করে প্রশ্ন করবেন। তাদেরকে যে জায়গা থেকে প্রশ্ন করা হবে সেই সূরার শুরু থেকেই অনবরত পড়ে যেতে হবে আমাদের বিজ্ঞ বিচারকগণের হাসবুক বলা পর্যন্ত। চলুন আর দেরি না করে এই পর্যায়ে মঞ্চে রেখে নিচ্ছি আজকের প্রথম প্রতিযোগী মুস্তাকিম হোসেনকে। তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছে কমলগঞ্জের প্রতিযোগী মুস্তাকিম হোসেন। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুস্তাকিম হোসেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير إليه المصير ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغرك تقلبهم في البلاد كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار صدق الله العظيم صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ মুস্তাকিম হোসেন খুব সুন্দর তিলাওয়াত করেছে। আমি তার এই চমৎকার তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব মৌলানা মোহাম্মদ আব্দুল বারী আপনার কাছে। আলহামদুলিল্লাহ, চমৎকার তিলাওয়াত। পবিত্র কুরআনুল কারীমের নাজিলের মাসে এই তিলাওয়াত শুনে আমরা মুগ্ধ হলাম। তার জন্য দোয়া করি যাতে আগামীতে সে আরও উন্নত হতে পারে, ভালো হতে পারে এবং পবিত্র কুরআনুল কারীমের যাতে একজন খাদিম হিসেবে আল্লাহ পাক তাকে কবুল করেন, আমিন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত বিচারক হাফেজ কারি হিফজুর রহমান আপনার কাছে। জি মাশাআল্লাহ, আমরা অনেক সুন্দর চমৎকার তেলাওয়াত শুনছি। পরামর্শ থাকবো যে ইয়াদ মাশাআল্লাহ ভালো আছে, কিন্তু ইয়াদের মধ্যে যদি কোনো লুকমা যায়, তাসবিহ যদি ভালো হয়, তাহলে আপনি পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। আপনি সাহস রেখে সামনে এগিয়ে যাও, আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মুস্তাকিম হোসেন, তুমি ভালো পড়েছো। আমি তোমার জন্য শেষ পর্যন্ত টিকে থাকার দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চলছে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 জন প্রতিযোগীর পরস্পর তিলাওয়াতের প্রতিযোগিতা। এই পর্বটি খুবই কঠিন, কারণ অতীতের কয়েকটি পর্বের মতো এই পর্ব থেকেও মাত্র একজন যাবে ফাইনালে, আর বাকি 2 জন চলে যাবে এবারের আসর ছেড়ে। এ পর্যায়ে অংশ নিতে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আব্দুর রহমান সিয়ামকে। আসছে শ্রীমঙ্গলের বন্ধু আব্দুর রহমান সিয়াম। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو يأخذهم على تخوف أو يأخذهم على تخوف. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون. ينزل الملائكة أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون. ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون. خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون. خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين. والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون. ولكم فيها جمال حين تريحون وحين تسرحون. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم. حسبك. صدق الله. صدق الله العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, আব্দুর রহমান সিয়াম, হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো তেলাওয়াত ছিল। আমি তার এই হৃদয়গ্রাহী তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আল আমিন আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে এরকম একটা কোরআনে কারিমের সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে যোগ দেওয়ার তৌফিক দিয়েছেন। তারই সাথে সাথে আমি যারা এই অনুষ্ঠানের আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে অনুষ্ঠান যেন ধারাবাহিকভাবে সবসময় চালায়া যাইতে পারে। সাথে সাথে এই দোয়াও করি আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। তো ভাই, যে ছোট্ট বন্ধু যে তেলাওয়াত করছে, আমার কাছে কোরআন তেলাওয়াত আসলেই ভালো লাগে। আমার সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় যেটা, এইটাই হচ্ছে কোরআন তেলাওয়াত। আমার কাছে মাঝে মধ্যে নিজেও যেন অনেক সময় তেলাওয়াত করি, আমার কাছে মনে হয় যে এই জন্য নাজিল হয়েছে কোরআন, এই জন্য আমি কেমন একটা নতুন আয়াত পাইয়া গেছি। তো ভাই, ছোট বন্ধু যে তেলাওয়াত করছে আমার কাছে খুব ভালো লাগছে। আব্দুর রহমান সিয়াম, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক, সামনের দিকে বাড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা তাকে হাক্কানি আলেম হাফেজ হিসাবে কবুল করুক, বলেন আমিন।
অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ কারি হিফজুর রহমান, আপনার কাছে। আব্দুর রহমান সিয়াম, সে কিয়াম করে তেলাওয়াত করছে, আমাদেরকে শোনাচ্ছে। তো কিয়াম করে দাঁড়াইয়া যত বেশি হেফজের সময়টা অতিবাহিত করব, তার ইয়াদ বাড়তে থাকবে। আজকে তার এভাবে বোঝা যাচ্ছে, তার প্রশ্ন উত্তরের মধ্যে আমি ইয়াদের মধ্যে কোনো নম্বর কর্তন করতে পারি নাই। মাশাআল্লাহ, কামা হাক্কাও পেয়েছে। তো সামনে এগিয়ে যাক, এবং হুজুর দোয়া করছেন, মাশাআল্লাহ অনেক বড় দোয়া করছেন। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সব আমাদের সহ কামিয়াবি দান করুন, আমিন। আমিন। আব্দুর রহমান সিয়াম, তুমি খুবই চমৎকার তিলাওয়াত শুনিয়েছো। আমি তোমার জন্য এই দোয়া করি, তুমি ফাইনাল পর্বে টিকে যাও এবং অনেক ভালো ফলাফল অর্জন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। এবারে মঞ্চে আসছে ফাহিম আহমদ, আসছে কমলগঞ্জের শেষ প্রতিযোগী ফাহিম আহমদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হাযযিল উনসায়াইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس খালাকাকুম প্রথম দুই নক্তা ওয়ালা কাফ, এরপরে মধ্যখান পেছানো কাফ। পরিষ্কার করে বলো। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة الذي خلقكم من نفس واحدة وخلق منها وبث منهما رجالا كثيرا وخلق منها زوجها وبث منها رجالا كثيرا ونساء وبث منهما رجالا كثيرا ونساء وبث منهما رجالا كثيرا ونساء
بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا হাসবুক صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, ফাহিম আহমদের তিলাওয়াত খুবই করুণ কণ্ঠের তিলাওয়াত ছিল, খুবই জাদুময় এবং মাধুর্যময় কণ্ঠ। আমি তার তিলাওয়াত সম্পর্কে জানতে চাইবো আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ কারি হিফজুর রহমান। আপনার জি মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধু অনেক সাহস নিয়ে তেলাওয়াত করছিলেন। তো আমি আশা করব আগামীতে সে এগিয়ে যাক, কিন্তু মেহনত করতে হবে ইয়াদের প্রতি, এর সাথে সাথে তাজবিদের সহিত যাতে সুন্দর করে পড়তে পারে। ইনশাআল্লাহ সাহস হারাবে না, আশা করি, আমরা দোয়া করি আল্লাহর কাছে আপনি এগিয়ে যান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি মাওলানা মোহাম্মদ আব্দুল বারী, আপনার কাছে। মাশাল্লাহ, তেলাওয়াত সুন্দর, মাখরাজের প্রতি একটু খেয়াল রাখবে। দোয়া করে এগিয়ে যাও, সফল হও, চেষ্টা অব্যাহত রাখতে হবে। চেষ্টা অব্যাহত রাখলে অবশ্যই কামিয়াবি হবে। দোয়া করি আল্লাহ যেন তোমাকে কুরআনুল কারীমের খাদিম হিসেবে কবুল করেন, আমিন। অসংখ্য ধন্যবাদ ফাহিম আহমদ, তুমি অসাধারণ পড়েছো এবং তোমার চেষ্টার কোনো কমতি ছিল না। আমি দোয়া করি তুমি আরও অনেক অনেক বেশি করে চেষ্টা করো এবং ভালো কিছু অর্জন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হেরার আলো পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের 27 রমজানে হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 জন প্রতিযোগীর চমৎকার তিলাওয়াত। তারা 3 জনের হৃদয়গ্রাহী তেলাওয়াত উপহার দিয়েছে এবং আপনারা শুনে মুগ্ধ হয়েছেন অবশ্যই। আমাদের বিজ্ঞ বিচারক তাদের তিলাওয়াতের মান যাচাই করে নম্বর দিয়েছেন। আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো কোন সে সৌভাগ্যবান চলে যাচ্ছে ফাইনাল রাউন্ডে এবং দুঃখজনকভাবে কারা বিদায় নিতে যাচ্ছে এবারের আসর থেকে। সাথে থাকুন, ফিরছি বিরতির পর। আপনার সন্তানের নির্ভরযোগ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে মারকাজুল কোরআন প্রতিষ্ঠানের নাম মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা, মারকাজুল কোরআন মাদ্রাসা মহিলা হিফজ বিভাগ, অবস্থান 4 নং পুল, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। প্রতিষ্ঠাকাল 24 শাবান 1440 হিজরি, 30 এপ্রিল 2019 ঈশাই। প্রতিষ্ঠাতা হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষাবর্ষ শাওয়াল থেকে রমজান, জেনারেল বিভাগ এবং নুরানি বিভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি। লক্ষ্য ও উদ্দেশ্য: ইলমে দ্বীন হাসিলের সাথে সাথে আমলে সালেহা ও আখলাকে নববীর আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন একদল কর্মী বাহিনী গঠন করা যারা হজরত সাহাবে কারাম ও আকাবির উম্মতের সার্থক উত্তরসূরি হিসাবে রাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবে। বিভাগসমূহ: নুরানি বিভাগ নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত, হিফজ বিভাগ, মহিলা হিফজ বিভাগ, জেনারেল বিভাগ হিফজের পাশাপাশি 3য় শ্রেণী থেকে দাখিল 9ম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুযোগ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। ফিরে এলাম আপনাদের প্রিয় প্রতিযোগীদেরকে নিয়ে। তাদের 3 জনেই চোখোমুখে আসা তারা ফাইনাল পর্বে যাবে। আমি দেখতে পাচ্ছি সবাই খুব চিন্তিত এবং বিচলিত, কে যেন চলে যায় ফাইনাল রাউন্ডে, এই কল্পনায় যেন তাদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে। আমি আমাদের বিজ্ঞ বিচারকের সিদ্ধান্ত পেয়েছি এবং আমাদের বিজ্ঞ বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী যে নামটি আমি পেয়েছি, যে নামটি নির্বাচিত হয়েছে এই পর্ব থেকে ফাইনাল রাউন্ডের জন্য, সেই নামটির ধারক আমার বাম পাশে দাঁড়িয়ে আছে আব্দুর রহমান সিয়াম। আমি আব্দুর রহমান সিয়ামকে জানাচ্ছি হেরার আলো পরিবারের পক্ষ থেকে অনেক অনেক মুবারকবাদ। হেলার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমার ডান পাশে দাঁড়িয়ে থাকা একজন এবং বাম পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন, আসলে তারা কান্না করে দিচ্ছে। এই মুহূর্তটা আসলে কান্না করার মতোই, কারণ বহু চেষ্টার পরে তারা এখানে এসে দাঁড়িয়েছিল
সেই প্রথম রাউন্ড থেকে পঞ্চম রাউন্ড পর্যন্ত। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী ঠিক এখান থেকেই তারা এবারের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি তাদের সবার ভবিষ্যতের ভালো কিছুর জন্য দোয়া করছি। এই মুহূর্তে আমি হেরার আলো পরিবারের পক্ষ থেকে সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট এবং হেলথ সাজেশন আনোয়ারুল কোরআন পরিবারের পক্ষ থেকে একটি তাজবিদের বই তাদের হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দদেরকে। হেলার আলো প্রতিভার সন্ধানে। যাও যাও। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের একেবারে ক্লান্তি লগ্নে এসে দাঁড়িয়েছি। আমি বিদায়ের পূর্ব মুহূর্তে আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা হিফজুর রহমান ওনাকে আমাদের হেরার আলো পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে আরও মোবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে যারা নিজেদের সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে 28 রমজান পরের পর্বে। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি তিনি আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো।